গরম পড়তে না পড়তে দেখো একদম বেলি ফুলের ঢাই গোটা ছাদে, দেখতেই পাচ্ছ তো। এটা কিন্তু আমার গাছ নয়, জানো তো। এটা আমাদের মানে আমাদের এখানকার যে পরিবেশ আমাদের সঙ্গে থাকে, ফ্ল্যাটে যারা আরও আমাদের সঙ্গে যেসব বন্ধুরা আছে তাদের গাছ। আর এত ফুল হয়েছে যে তোমাদের না দেখিয়ে পারলাম না। আমার কী যে ভালো লাগছে। আমার বেলি ফুল গাছে তো প্রচুর ফুল হয়, এর গাছেও দেখো প্রচুর হয়েছে, দেখতে পাচ্ছ তো। প্রতিবেশীদের গাছ, দেখতে পাচ্ছ তো। আমাদের বন্ধুত্ব সেজন্যই ছাদেই চলে এসেছিলাম, সেজন্য আমার কাজগুলো হয়ে যাচ্ছে। গাছও দেখিয়ে দিলাম, জামা কাপড় মেলেই দিচ্ছি। ঈশ্বর তো আমার কপালে এত সুখ লিখিনি তো যে কাজ না করলে ভাত পাবো। তাই সকাল থেকে উঠেই কিন্তু কাজ শুরু হয়েই গেছে। একটু একটু করে কাজ করছি। আর দেখো এতটাই রোদ্দুর, গরম পড়তে না পড়তেই এখনও তো আসেইনি মাসটা। কি করব, মে মাস যখন আসবে কি যে হবে, আমি তো রোদ সহ্যই করতে পারি না। কিন্তু কিছু করার নয়, কাজ সেরে নিচে চলে এসেছি। নিচে প্রচুর কাজ, তোমাদের তো বলেই দিলাম আমার কপাল অত সহজ নয় যে আমি কাজ না করলেই ভাত পাবো। সকাল থেকে কিন্তু ডিউটিটা কিন্তু শুরু করেই ফেলি। আর ঘরে বলতে গেলে আমি একটা বড় মা, কারণ আমি তো বয়সের দিক দিয়ে আমি মা, আমার মেয়ের মা, বা তোমাদের দাদাভাইয়ের আমি একজন আছি মেয়ে ছেলে, আমাকেই সামলাতে হয়। যতদিন পারছি কপালে কাজ করে চলতেই পারছি, যখন পারবো না তখন তো নিতেই হবে কাজের দিদি বা কাউকে নিয়ে কাজ করাতেই হবে। তো যাই হোক, ওইদিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এইদিকে আমি একটু যে চিড়ে ভাজা আর চা খাবো। কি বলো তো, একটু প্রতিদিন একই রকম খাই তো একটু আলাদা আলাদা করে খেতে ইচ্ছা করছে। তাই একটু চিড়ে ভাজা আর চা করছি। চিড়ে ভাজাটা খেতে কিন্তু বেজায় ভালো লাগে। সকাল সকাল চিড়ে ভাজা আর চা কিন্তু খেয়ে নেব। আর আমার এখানে না গলায় কাশি হচ্ছে, কি আর তোমাদের বলবো। আর আমার এই দেখো মশলা চা না খেলে আমার কিন্তু শান্তি লাগে না। আর এক্ষুনি নিয়ে যাব ওই দিকে। তোমাদের দাদাভাইও বললো খাবো, ও খাবে আমিও খাবো, দুজনে মিলেই কিন্তু খাবো। তো দেখো ওকেও দিয়ে দিলাম 1 কাপ চা। আর এই দেখো একদম চিড়ে ভাজা ওকেও বাটি করে দিয়ে দিলাম। ও তো শুয়ে শুয়েই খাচ্ছে, আর আমি নাই বসে বসে খাচ্ছি। কী আর করবো বলো তো, সংসারের কাজ শুরু, তার আগে একটু পেট পুজো না করলে কি হয় বলো তো। পেট পুজোটা কিন্তু সবার আগে ভালোভাবেই করতে হবে। তো সেই জন্য দুজনে মিলে বসে বসে খেয়ে নিলাম। আমার মেয়ে আবার পরে খাবে, তার ব্যবস্থা আবার পরে হবে। কি আর বলবো, কাজ কাম তো করতেই হবে। তা ভাবলাম একটু ফোন নিয়েও বসে পড়ি, ফোন দেখবো আর চিড়ে ভাজা আর চা খাবো। কার কার ভালো লাগে আমার মতন চিড়ে ভাজা চা খেতে? যদি কাউরির ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে আমার এই ছোট্ট কথাটার উত্তর দেওয়ার জন্য। যাই হোক, আমরা দুজনে গল্প করে করে চা খেয়ে নিলাম আর চিড়ে ভাজা খেয়ে নিলাম। আবার সেই ডিউটি, বললাম তো তোমাদের ডিউটির কোনো শেষ নেই। জলের বোতলগুলো একটু পাস করে রাখছি। আর এই দেখো চালের বস্তাটা নিয়ে চলে এসেছি, একটু চালটাও ঢেলে নেব। এইসব কাজ আর কি বলবো। আর এদিকে রেখেছি ডাঁটা, কিছুটা ডাঁটা রেখেছি। আজকে না এই বছরে প্রথম করব জানো তো, সজনে ডাঁটার আলুর ঝোল। খাবো খাবো কদিন ধরেই ভাবছিলাম। তাই আমার পাশের ঘরে আমার দেওর যা থাকে, তা আমার জায়ের বাড়ি থেকে পাঠিয়েছে অনেকটাই ডাঁটা, জানো তো। এই দেখো আর ওর বাড়ি থেকে টমেটো দুটোই পাঠিয়েছে। তা ভাবলাম আজকেই নয় করে নিই। তা এই দেখো ডাঁটাটাও কিন্তু কাটতে বসে পড়েছি। আর বাড়ির ডাঁটা তো টেস্টও কিন্তু দারুণ। তো সেই জন্য এই দেখো এইদিকে কিন্তু আমি ডাঁটাগুলো কাটতে কিন্তু বসেই পড়েছি। তো এইদিকে ডাঁটাটা কাটছি আর চিন্তা করছি কখন রান্নাঘরে গিয়ে তরকারিটা চাপাবো। কারণ কি বলো তো, এতটাই কাজের অবস্থা যে কাজ যতক্ষণ না চলে ততক্ষণ মনে হয় যে কখন শেষ হবে। তো ফটাফট ফটাফট কেটে কুটে নিলাম। আলু কিছুটা কেটে নিয়েছি, একটু বড়ি থাকলে না জমে যেত, কিন্তু বড়ি ছিল না। কি হয়েছে, ডাঁটা আলুর ঝোলটাই নয় খাবো আর টমেটো পোড়া করব। ভেবেছিলাম আর একটু অন্য ফোন্ড রান্না করব, পরে নয় ডিম ভাজা নয় করে দেবো যারা যারা খাবে। কিন্তু এখনের মতন তো বাবা পাট সামলায় শেষ করি। কি বলবো তোমাদেরকে, দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম, মোটামুটি পেঁয়াজটাও কিন্তু কাটতে লাগছি। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার মনটা কিন্তু ভরেই যাচ্ছে তোমাদের জন্য। তা তোমাদের কমেন্টে না পড়লে কিন্তু আমার হয় না। তাই তোমাদের কমেন্টটা সবার আগে আমি বলে দিই যে কে কী কমেন্ট করেছে। সবার কমেন্টটা তুলবো না, একজনের কমেন্টই তুলবো। তা একজনের কমেন্ট, চ্যানেলের নাম হচ্ছে শাশ্বতী ব্যানার্জি, 11.1 K সাবস্ক্রাইবার আর 2.2 K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল। এই দিদিভাইয়ের চ্যানেল কিন্তু খুবই সুন্দর ডান্সের চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো।
আর দিদিভাই ভেবো না খুব বাচ্চা, দিদিভাই কিন্তু অনেকটাই এজে বড়, কারণ দিদিভাই আমার লাইভে এসে অনেক কথা বলেছিল একবার। তা দিদিভাই যে করে উঠছে সেটা তোমাদের আর কি করে বলবো, মনেও হয় না বয়স দেখে যে অনেকটাই এজ উনার, কারণ উনি বলেন আমাকে যে তুমিই বলেই পারো। তা আমি বলি দিদিভাই তুমিও তো তাই আমার মতনই একই। তখন বলেছিল না আমার বয়স কিন্তু 60 হয়ে গেছে, মানে 60 আপ। তা যাই হোক, সে যদি করতে পারে একটা ডান্স, আমরা কেন করতে পারবো না? আমাদের লজ্জা সম্মান সবটাই আমাদেরকে দূর করতে হবে কিন্তু, কারণ লজ্জা করলে জীবনে আমরা কখনো কোনো জিনিসে আগাতেই পারবো না। আর কোনো কাজই ছোট নয়, আমি তো তাই মনে করি। কোনো কাজই ছোট নেই। কে কি বললো আমি তো নিজেকে মনেই করি না, আমি এমনি প্রতিবাদী মেয়ে। সবসময় নিজেকে মনে করি নিজে যেটা করব সেটা যেন ঠিকই হয়, আর ঠিক ভেবে চিন্তে করে আমি কিন্তু আগাই। তো যাই হোক, আমার বকবাগানি হয়ে গেল। যে চ্যানেলের নামটা বলে দিলাম, সেই কমেন্ট যেটা করেছি সেটাও তোমাদের সামনে বলে ধরি। দিদিভাইয়ের কমেন্ট করেছি, যেটা কমেন্টে লিখেছি সেটা বলি। দিদিভাই প্রথমে দিয়েছে 21, আমার সংসারিক বোন খুব ভালো থেকো, সুস্থ থেকো, দিয়ে একটা হাসির ইমোজি দিয়েছে, দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছে। এসো, দিয়ে 3টে হার্ট চিহ্ন। এত সুন্দর কমেন্ট যে তোমাকে আমি কি বলবো দিদিভাই, তুমি তো আমার মনটা প্রথমেই কেড়ে নিয়েছো এত সুন্দর কমেন্ট করে। আমিও সংসারিক, তুমি কি কম নাকি? তুমি এত সংসারিক, কিছু বলার নয়। কারণ তুমি সংসার করেও তুমি যে প্রফেশনাল কাজ করে চলছো, দারুণ সুন্দর। তোমার মতন আমি জীবনেই হতে পারবো না। তাই তোমাকে আমার চ্যানেল থেকে অনেক অনেক স্যালুট আর সম্মান, অনেক ভালোবাসা গো তোমাকে। তা যাই হোক, আবার চলে আসি আমার ভিডিওতে। এই দেখো মানি প্ল্যান্টের ডালগুলোতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো, প্রত্যেকটা গাছে যেগুলো জলের গাছ সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, আর যেগুলো হচ্ছে এমনি জল দেবো মাটির গাছ সেগুলোতেও চাল ধোয়া জলটা কিন্তু একটু একটু করে দিচ্ছি। কারণ বেশি বেশি তো দিতে পারবো না, কারণ ঘরের গাছ, বেশি বেশি দিলে আবার জল বেরিয়ে যাবে। এই বেড কভারটা সাদা তো খুবই মুশকিল জানো তো, এর মধ্যে যদি পড়ে যায় সেই একটা ভয় লাগে। তা প্রত্যেকটা গাছে এই দেখো, এইদিকেও গাছ আছে কিন্তু, এই দেখো মানি প্ল্যান্টের গাছ, তারপরে এটা হচ্ছে নামটাও ভুলে যাচ্ছি তো আমি, কী বেশ গাছটার নাম গো, আরে বাবা, এই দেখো জল পড়তে লেগেছে, কী আর বলবো, বললাম না ঘরে খুব মুশকিল। আর এই দেখো, এবার ঘরটা পরিষ্কার করতে এসেছি, তা ব্যালকনির ঝুলটা ঝাড়া হয়নি, ভালো এখন একটু ঝেড়ে নিই। আর এই দেখো আমার জবা গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে, কী যে ভালো লাগছে আমার, তোমাদের আর কি বলবো। আমার মন ভরে যায়, যেটুকু গাছ আছে আমার এতেই শান্তি। কাউরির জিনিস দেখে আমি লোভও করি না, যেটা ভালো লাগে সেটা মুখের সামনেই বলে দিই ভালো লাগছে। তা বলে তার আছে আমার নেই এটা নিয়ে কিন্তু কোনোদিনও আমি দুঃখ প্রকাশ করি না, কারণ ঈশ্বর আমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে আমি ভীষণ সুখী। জানো তো, ঈশ্বর আমাকে যদি এটাও না দিত তাহলে আমি কি করতাম। তাই অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি যিশু বাবাকে বলি যে তুমি আমাকে এইভাবেই রেখো, আরও যেন ভালোভাবে চলতে পারি। এর থেকে বেশি কষ্ট দিও না, যেটা দিয়েছো সুখীভাবে যেন চলতে পারি। দেখো এই দিকটা এখন মোছামুছি করছি আমি, ডাইনিং টেবিলটা সার্ফ জল দিয়ে একটু মোছামুছি করছি, একবার এদিক বোতল সরাচ্ছি একবার ওদিক। এগুলোকে সরানো কাজ আর মোছা, এগুলোই যেন তো এক্সট্রা আমার কাজ হয়ে যায়। আরে এক্সট্রা হলেও নিজের সংসার, তোমাদের বললাম ঈশ্বর আমার অত কপালে সুখ লিখে দেয়নি যে কাজ না করলেও ভাত জুটবে। তোমাদের বলেই দিয়েছিলাম না আমি, প্রথম কথাটাই হচ্ছে এটা। এটা আমার বলে নয়, প্রত্যেকটা মেয়ে ছেলেদের কিন্তু একই কথা। কাজ না করলে কিন্তু ভাত কাউরির কপালেই জুটবে না, সে যেখানেই হোক। যখন আমরা ছোট থাকি মা বাবার হাতে থাকি, তখন নয় মা বাবা কষ্ট করে করে, বাবা নয় মা খুব কষ্ট করে সংসারটা চালিয়ে রান্নাবান্না করে খাওয়ায়। কিন্তু অনেক বাড়িতে আবার বাবাও আছে, বাবারাও কিন্তু করেন, সেটাও বলবো না যে বাবারা করেন না। এখনকার জেনারেশনে বাবারাও খুব খাটতে পারে, বাইরে ঘরে সমান তালে করছে, যেমন মেয়েরা করছে, মেয়েরাও সমান তালে করছে, রান্নাবান্না করে বাইরেও কাজে যাচ্ছে, সেরকমই। তো দেখো আমি কিন্তু মাকে একটু ফুল দিয়ে দিয়েছি, একটু ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করছি। আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবে, লাইক করবে, আর যদি খুবই ভালো লাগে একটা করে হাইপ দিয়ে দিবে। অনেকজনে লিখছো হাইপের কথা, তা যাই হোক আমি আর কথা বললাম না।